তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বং মম দেব দেব দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রীসুত শিবপুরাণের যে উৎকৃষ্ট মহিমা বর্ণনা করেছিলেন তা পাঠ করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তাহলে আসুন আলোচনা শুরু করা যাক। ব্রহ্মা বললেন, নারদ, সেই আকাশবাণী শুনে সমস্ত দেবতা ভীত, সন্ত্রস্ত ও বিস্মিত হলেন। তারা বাক্যহারা হয়ে গেলেন। আকাশবাণী শুনে তারা এমনভাবে দাঁড়িয়ে বা বসে রইলেন যেন তাদের ওপর কিছু ভর করেছে। ভৃগুর মন্ত্রের শক্তিতে যেসব বীর শিব অনুচর পালিয়ে বিনাশ থেকে রক্ষা পেয়েছিলেন তারা ভগবান শিবের আশ্রয়ে গেলেন। সকলে অমিত তেজস্বী ভগবান রুদ্রকে যথাযোগ্য সাদর প্রণাম করে যজ্ঞের সমস্ত ঘটনা সবিস্তারে জানালেন। অনুচরেরা বললেন, মহেশ্বর দক্ষ অত্যন্ত দুরাত্মা এবং অহংকারী। সতীদেবী সেখানে গেলে দক্ষ তাকে অপমান করেন এবং দেবতারাও সম্মান জানাননি। গর্বিত দক্ষ সেখানে আপনার জন্য কোনো যোগ্য ভাগও রাখেননি। অন্য দেবতাদের তাদের ভাগ দিয়েছেন আর আপনাকে উচ্চস্বরে দুর্বাক্য বলেছেন। প্রভু, যজ্ঞে আপনার যোগ্য ভাগ না দেখে সতীদেবী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং পিতাকে বারংবার নিন্দা করে তৎক্ষণাৎ যজ্ঞাগ্নির সাহায্যে নিজ শরীর ভস্ম করে দেন। তাই দেখে 10,000-এর বেশি শিব পার্ষদ ক্ষোভে লজ্জায় নিজেদের অস্ত্রে নিজ নিজ অঙ্গ ক্ষতবিক্ষত করে সেইখানেই প্রাণ ত্যাগ করেন। বাকি আমরা সকলে দক্ষের ওপর ক্রুদ্ধ হয়ে সকলকে ভীত সন্ত্রস্ত করে যজ্ঞ ধ্বংস করতে উদ্যত হই, কিন্তু বিরোধী ভৃগু আমাদের হতবল করেন। আমরা তাঁর মন্ত্রবলের সম্মুখীন হতে পারিনি। প্রভু বিশ্বম্ভর, তাই আজ আমরা আপনার শরণাগত হয়েছি। কৃপা নিধন, সেখানে আমরা যে ভয় পেয়েছি তা থেকে আমাদের রক্ষা করুন, নির্ভয় প্রদান করুন। মহাপ্রভু, এই যজ্ঞে দক্ষ ইত্যাদি সমস্ত দুষ্টেরা অহংকারে মত্ত হয়ে আপনাকে বিশেষভাবে অপমান করেছেন। কল্যাণকারী শিব, আমরা আপনাকে সতীদেবী এবং মূঢ়বুদ্ধি সম্পন্ন দক্ষ অন্যান্যদের সমস্ত ঘটনা জানালাম। এখন আপনার যেমন ইচ্ছা হয় তাই করুন। ব্রহ্মা বললেন, নারদ, নিজ পার্শ্বদগণের কথা শুনে সেখানকার সমস্ত ঘটনা জানবার জন্য ভগবান শিব তোমাকে স্মরণ করেন। দেবর্ষে তুমি দিব্য দৃষ্টি সম্পন্ন, তাই ভগবান শিব স্মরণ করতেই তুমি তৎক্ষণাৎ সেখানে এসে ভগবান শঙ্করকে প্রণাম করে দণ্ডায়মান হলে। প্রভু শিব তোমার প্রশংসা করে তোমার কাছে দক্ষ যজ্ঞে যাওয়া সতীদেবীর সমাচার এবং অন্য সব ঘটনা জানতে চাইলেন। তাত শম্ভুর জিজ্ঞাসায় শিবে মনোনিবিষ্টকারী তুমি দক্ষ যজ্ঞে সংগঠিত সমস্ত বৃত্তান্ত তাকে শুনিয়ে দিলে। মুনে, তোমার কথা শুনে সেই সময় মহারৌদ্র পরাক্রম সম্পন্ন সর্বেশ্বর রুদ্র ভয়ানক ক্রুদ্ধ হয়ে উঠলেন। লোক সংহারকারী রুদ্র তাহার মস্তক থেকে একটি জোঁটা ছিঁড়ে রোষপূর্বক পর্বতের ওপর মারলেন। ভগবান শঙ্করের আছাড় দেয়া সেই জোঁটা দু টুকরো হয়ে গেল এবং মহাপ্রলয়ের ন্যায় ভয়ঙ্কর শব্দ প্রকটিত হল। দেবর্ষে সেই জটার পূর্বভাগ থেকে মহাভয়ঙ্কর মহাবলী বীরভদ্র প্রকটিত হলেন, যিনি ছিলেন সমস্ত শিব অনুচরদের অগ্রগামী। বীরভদ্র ভূমণ্ডলকে সর্বদিকে ব্যাপ্ত করে তার থেকেও 10 আঙুল দীর্ঘ হয়ে দাঁড়িয়ে রইলেন। তাকে প্রলয়াগ্নির মতো দেখাচ্ছিল। তার অতি উচ্চ শরীর 1000 বাহু সমন্বিত ছিল। সর্বসমর্থ মহারুদ্রের ক্রোধে তাঁর নিঃশ্বাস থেকে শত শত প্রকার জ্বর এবং 13 প্রকার সন্নিপাত রোগের প্রাদুর্ভাব হলো। তাত সেই জটার অন্য অংশ থেকে মহাকালী উৎপন্ন হলেন, যাকে দেখতে অত্যন্ত ভয়ঙ্কর। তিনি কোটি কোটি ভূত পরিবেষ্টিত ছিলেন। যে জ্বর উৎপন্ন হয়েছিল সে সবই দেহধারী, সমস্ত ক্রূর লোকের পক্ষে ভয়ঙ্কর ছিল। সেগুলি নিজ তেজে প্রজ্বলিত হয়ে সর্বদিকে প্রদাহ উৎপন্ন করে। বীরভদ্র কথাবার্তায় অত্যন্ত কুশলী ছিলেন। তিনি 2 হাত জোড় করে পরমেশ্বর শিবকে প্রণাম করে বললেন,
বীরভদ্র বললেন, মহারুদ্র, সোম, সূর্য, অগ্নিকে 3 নেত্ররূপে ধারণকারী প্রভু, শীঘ্র আদেশ দিন আমাকে এখন কি করতে হবে। ঈশান, আমাকে কি অর্ধক্ষণের মধ্যে সমস্ত সাগর শুষ্ক করতে হবে, বা সেই সময়ের মধ্যে সমস্ত পর্বতগুলিকে টুকরো টুকরো করতে হবে? আমি কি এক মুহূর্তের মধ্যে ব্রহ্মাণ্ডকে ভস্য করে দেব, নাকি সমস্ত দেবতা এবং মনীশ্বরদের পুড়িয়ে ভস্য করে দেব? শঙ্কর, ঈশান, আমি কি সমস্ত জগৎকে লণ্ডভণ্ড করে দেব, নাকি সমস্ত প্রাণী জগৎ বিনাশ করে দেব? মহেশ্বর, আপনার কৃপায় কোথাও এমন কোনো কর্ম নেই যা আমি করতে পারি না। পরাক্রমে আমার সমকক্ষ কোনো বীর আগে কখনো হয়নি, পরেও হবে না। শঙ্কর, আপনি কোনো তৃণকে পাঠালেও সে বিনা চেষ্টায় মুহূর্তের মধ্যে অতি বড় কার্যও সিদ্ধ করতে সক্ষম, এতে কোনো সংশয় নেই। শম্ভ, যদিও আপনার লীলা মাত্রেই সর্বকার্য সিদ্ধ হয়ে যায়, তবুও আমাকে যে স্মরণ করেছেন তা আমার প্রতি আপনারই অনুগ্রহ। শম্ভ, আমার যে শক্তি তা আপনার কৃপাতেই প্রাপ্ত। শঙ্কর, আপনার কৃপা ব্যতীত কারোরই কোনো শক্তি থাকে না। প্রকৃতপক্ষে আপনার আদেশ বিনা কেউ তৃণাদিও নড়াতে সক্ষম নয়, এ কথা নিঃসন্দেহ বলা যায়। মহাদেব, আমি আপনার শ্রীচরণে বারংবার প্রণাম করি। হর, আপনি আপনার অভীষ্ট কার্য সিদ্ধির জন্য আমাকে শীঘ্রই প্রেরণ করুন। শম্ভ, আমার দক্ষিণ অঙ্গ বারবার কম্পিত হচ্ছে, তাতেই মনে হচ্ছে যে আমি অবশ্যই জয়লাভ করব। অতএব প্রভু, আমাকে আদেশ দিন। হে শিব, আজ আমার এক অদ্ভুতপূর্ব এবং বিশেষ হর্ষ ও উৎসাহ অনুভূত হচ্ছে। আমার চিত্ত আপনার চরণ কমলে নিবিষ্ট হয়ে আছে, সুতরাং প্রতি পদেই আমার শুভ পরিণাম লাভ হবে। শম্ভ, আপনি শুভর আধার। আপনার প্রতি যার সুদৃঢ় ভক্তি, তিনি সর্বদা বিজয় লাভ করেন এবং দিনে দিনে তার সব কিছু শুভ হতে থাকে। ব্রহ্মা বললেন, নারদ, তার কথা শুনে সর্বমঙ্গলার প্রতি ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে বললেন, বীরভদ্র, তোমার জয় হোক। মহেশ্বর বললেন, আমার পার্ষদ শ্রেষ্ঠ বীরভদ্র, ব্রহ্মার পুত্র দক্ষ অত্যন্ত দুর্বুদ্ধি, ওই মূর্খের অত্যন্ত অহংকার হয়েছে, তাই আজকাল সে আমার বিশেষভাবে বিরুদ্ধাচারণ করছে। দক্ষ এখন এক যজ্ঞ করতে উদ্যোগী হয়েছে, তুমি যাগ পরিবার সহ সেই যজ্ঞ ভস্য করে শীঘ্র আমার কাছে ফিরে এসো। যদি দেবতা, গন্ধর্ব, যক্ষ অথবা অন্য কেউ তোমার সম্মুখীন হতে উদ্যত হন, তাদেরও তৎক্ষণাৎ ভস্য করে ফেলবে। দধিচি প্রদত্ত আমার শপথ উল্লঙ্ঘন করে যেসব দেবতা সেখানে উপস্থিত আছেন, তাদের তুমি অবশ্যই পুড়িয়ে ভস্য করে দেবে। যারা আমার শপথ না মেনে গর্ব ভরে সেখানে অধিষ্ঠান করছেন, তারা সকলেই আমার বিদ্রোহী, সুতরাং তাদের অগ্নিময় মায়াতে পুড়িয়ে ফেলবে। দক্ষের যজ্ঞশালায় যারা নিজ নিজ পত্নী ও উপকরণ সহ অপেক্ষা করছেন, তাদের সবাইকে জ্বালিয়ে ভস্য করে তুমি শীঘ্র ফিরে আসবে। তুমি সেখানে গেলে বিশ্ব দেবাদি দেবতারাও যদি তোমার কাছে এসে তোমার স্তুতি করেন, তাহলেও তুমি তাদের আগুনে পুড়িয়ে দেবে। বীর, দক্ষ ইত্যাদি সকলের পত্নীকে তাদের বন্ধু বান্ধব সহ জ্বালিয়ে তার কলসগুলির জল পান করবে। ব্রহ্মা বললেন, নারদ, যিনি বৈদিক মর্যাদার পালক, কালেরও শত্রু এবং সবাকার ঈশ্বর, সেই ভগবান রুদ্র ক্রোধে চোখ রক্তবর্ণ করে মহাবীর বীরভদ্রকে এই কথা বলে চুপ করলেন। ব্রহ্মা বললেন, নারদ, মহেশ্বরের কথা সসম্মানে শুনে বীরভদ্র অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি মহেশ্বরকে প্রণাম করলেন। তারপর দেবাদিদেব সুলোপানির উপরিউক্ত আদেশ শিরোধার্য করে বীরভদ্র তখনই দক্ষের যজ্ঞমণ্ডপের উদ্দেশ্যে রওনা হলেন। ভগবান শিব শুধুমাত্র শোভাবৃদ্ধির জন্য তার সঙ্গে কোটি কোটি মহাবীর অনুচর প্রেরণ করলেন, যারা ছিলেন প্রলয়াগ্নির মতো তেজস্বী। সেই কৌতূহল উদ্রেককারী প্রবল মহাবীর প্রমথগণ বীরভদ্রের সামনে পিছনে চলতে লাগলেন। কালের কাল ভগবান রুদ্রের বীরভদ্রের সঙ্গে যে লক্ষ লক্ষ পার্ষদ ছিলেন, তাদের সকলেরই স্বরূপ ছিল রুদ্রের সমান। সেই অনুচরগণের সঙ্গে মহাত্মা বীরভদ্র ভগবান শিবের ন্যায় বেশভূষায় সেজে রথে করে যাত্রা করলেন। তার 1,000 বাহু, দেহে নাগরাজ বেষ্টন করে আছে, তাকে অত্যন্ত প্রবল এবং ভয়ঙ্কর দেখাচ্ছিল। বিশাল তাঁর রথ, সেই রথে 10,000 সিংহ সংযুক্ত হয়েছিল, যারা সযত্নে রথ টানছিল। সেই রূপ অনেক প্রবল সিংহ, ব্যাঘ্র, কুমির, মৎস্য এবং সহস্র সহস্র হাতি সেই রথের পার্শ্বভাগ রক্ষা করছিল। কালী, কাত্যায়নী, ঈশানী, চামুণ্ডা, মুণ্ডমালিনী, ভদ্রকালী, ভদ্রা, তরিতা এবং বৈষ্ণবী, এই নবদুর্গা ও সমস্ত ভূতগণের সঙ্গে মহাকালী দক্ষকে বিনাশ করতে চললেন।
ডাকিনী, শাকিনী, ভূত, প্রমথ, গুজ্জক, কুষ্মাণ্ড, পরপর, চটক, ব্রহ্মরাক্ষস, ভৈরব, ক্ষেত্রপাল ইত্যাদি বীর ভগবান শিবের আদেশ পালন এবং দক্ষ যজ্ঞ বিনাশের উদ্দেশ্যে শীঘ্রই যাত্রা করলেন। এছাড়াও 64 গণের সঙ্গে যোগিনীদের মণ্ডলও সহসা কুপিত হয়ে দক্ষযজ্ঞ বিনাশ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন। এইভাবে কোটি কোটি অনুচর এবং বিভিন্ন প্রকারের গণাধীশ বীরভদ্রের সঙ্গে চললেন। সেই সময় ভেরির গম্ভীর আওয়াজ ধ্বনিত হচ্ছিল, নানা প্রকার শঙ্খ বেজে উঠল, বিভিন্ন প্রকারের সিংহা বাজতে লাগলো। মহামুনে সেনাসহ বীরভদ্রের রওনা হওয়ার সময় সেখানে নানা প্রকার সুখবাহ লক্ষণ দেখা গেল। এইভাবে প্রমথগণ সহ বীরভদ্র যখন প্রস্থান করলেন, তখন দক্ষ এবং দেবতারা নানা প্রকার অশুভ লক্ষণ দেখতে থাকেন। দেবর্ষে যজ্ঞ ধ্বংস হওয়ার ত্রিবিধ উৎপাত প্রকটিত হতে লাগলো। দক্ষের বাম চক্ষু, বাম হাত, বাম জঙ্ঘা কম্পিত হতে লাগলো। তার বাম অঙ্গ কম্পিত হওয়া সর্বতোভাবে অশুভ সূচক এবং নানা প্রকার কষ্ট ভোগের আভাস দিচ্ছিল। সেই সময় দক্ষের যজ্ঞশালার জমি কম্পিত হতে লাগলো। দক্ষ দ্বিপ্রহরেই নক্ষত্র দেখতে থাকলেন। চারিদিক অন্ধকার হয়ে গেল, সূর্যমণ্ডল দেখা যাচ্ছিল না, তার উপর নানা ছায়া ঢেকে ফেলায় তা ভয়ঙ্কর দেখাচ্ছিল। বিদ্যুৎ ও অগ্নির ন্যায় দীপ্তমান তারা খসে পড়ছিল, আরও নানা প্রকার অশুভ লক্ষণ দেখা যাচ্ছিল। এর মধ্যে সেখানে আকাশবাণী ধ্বনিত হলো, যা সমস্ত দেবতা এবং বিশেষভাবে দক্ষকে শুনিয়ে ঘোষিত হলো। আকাশবাণী হলো, আরে দক্ষ, তোমার জন্মকে ধিক্কার জানাই, তুমি মহামূঢ় পাপাত্মা। ভগবান হরের কাছে আজ তুমি মহা দুঃখ প্রাপ্ত হবে, যা কোনোভাবেই রোধ করতে পারবে না। তখন তোমার আর্তনাদ শোনা যাবে না। যেসব মূঢ় দেবতা তোমার যজ্ঞে উপস্থিত, তারাও মহা দুঃখ পাবেন, তাতে সন্দেহ নেই। ব্রহ্মা বললেন, মুনে, আকাশবাণী শুনে এবং পূর্বোক্ত অশুভ লক্ষণাদি দেখে দক্ষ এবং অন্যান্য দেবতাগণ অত্যন্ত ভয় পেলেন। দক্ষ তখন মনে মনে অত্যন্ত ব্যাকুল হয়ে কাঁপতে লাগলেন এবং তার প্রভু লক্ষ্মীপতি ভগবান শ্রী বিষ্ণুর শরণ গ্রহণ করলেন। দক্ষ ভয়ে অধীর হয়েছিলেন। তিনি স্বজন বৎসল দেবাদিদেব ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম করে তাঁর স্তুতি করতে লাগলেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।